ভেরি গুড নিউজ, ইয়েস, ভেরি গুড নিউজ, ভেরি গুড নিউজ। ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশীদের জন্য ভেরি গুড নিউজ। তোমরা যারাই এই চাকরিটার জন্য, এই নোটিফিকেশানটার জন্য এতদিন ধরে অপেক্ষা করছো, ইয়েস, অবশেষে নোটিফিকেশান জারি করা হয়েছে। আমরা কথা বলছি ভারতীয় রেলওয়ে থেকে টেকনিশিয়ান গ্রেড 1 এবং গ্রেড 3 পোস্টের নোটিফিকেশান বের হয়ে গেছে, যেখানে সর্বমোট শূন্যপদ রয়েছে 6,557টি শূন্যপদ রয়েছে। ইয়েস, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতার ছেলেমেয়েরা এবং গ্র্যাজুয়েশন যোগ্যতার ছেলেমেয়েরা এই পোস্টগুলোতে আবেদন করতে পারবে। প্রত্যেক বছর ভারতীয় রেলে থেকে এই নোটিফিকেশানটা বের হয় এবং সবচেয়ে বড় কথা হলো একটি নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে সেটার রিক্রুটমেন্ট প্রসেস ফুল কমপ্লিট হয়ে যায়। এই বছরও 30 জুন থেকে অনলাইন আবেদন শুরু হচ্ছে। তোমরা যারাই ইন্টারেস্টেড রয়েছ, তোমাদের যোগ্যতা রয়েছে, অবশ্যই তোমরা আবেদন করবে। ত্রিপুরার মধ্যেই তোমাদের এক্সাম সেন্টার রয়েছে, অল ওভার ইন্ডিয়াতে তোমাদের পোস্টিং রয়েছে, তবে নর্থ ইস্ট রিজনের ছেলে মেয়েদের জন্য ত্রিপুরা এবং নর্থ ইস্ট স্টেটে প্রেফারেন্স দেওয়া হয় পোস্টিংয়ের ক্ষেত্রে। সুতরাং তোমাদের জন্য একটি বেস্ট অপরচুনিটি। এই ভিডিওর মাধ্যমে আমরা ডিটেলস তোমাদেরকে জানাবো, কতটুকু কোয়ালিফিকেশান লাগে, এইজ কতটুকু লাগে, সিলেকশন প্রসেস কি হয়, কিভাবে তুমি আবেদন করবে, সব কিছু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে জানাচ্ছি। একটু ধৈর্য সহকারে তোমরা দেখো। ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশান এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশন বেলটিকে প্রেস করে রাখবে। যারা ফেসবুকে দেখছো, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে। আমরা দায়িত্ব নিয়ে বলছি, ডিয়ার স্টুডেন্ট, সঠিক সময়ে সঠিক ইনফরমেশান কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে, যেটা আমরা 8 বছর ধরে করে আসছি। তাছাড়া তোমরা যদি বিভিন্ন এক্সামের বেস্ট কোয়ালিটি নোটসের প্রয়োজন পড়ে, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি, ফরেস্টার ফরেস্ট গার্ড, জেল পুলিশ, এসএসসি, রেলওয়ে, আপকামিং জিআরবি2, অ্যাসেম্বলি, অলমোস্ট অল এক্সামের বেস্ট কোয়ালিটি নোটস আমাদের কাছে রয়েছে। আমরা কর্মবার্তা অনলাইন দায়িত্ব নিয়ে বলছি, আমাদের লেভেলে আমরা নোটটা বেস্ট করে দিয়েছি। তুমি ভালো পরীক্ষার রেসপন্স পাবে যদি তুমি ঠিকঠাকভাবে করতে পারো, তোমার গোল পর্যন্ত তুমি পৌঁছতে পারবে। যেটা আমরা গত বছর ধরে এই লাইনে স্টুডেন্টদেরকে নোট প্রোভাইড করছি। আমরা বর্তমানে দাঁড়িয়ে গর্বের সঙ্গে বলি, ত্রিপুরা সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থায় রয়েছে। আশা করি তোমরা কম বেশি কর্মবার্তা অনলাইন সম্বন্ধে জানো। আমাদের থেকে যদি নোটগুলো নিতে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন আছে, বা নোট করতে পারো 9612998930। কী বললাম? 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ নোটস অনলি অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। চলো, এই যে নোটিফিকেশানটা রেলওয়ে জাস্ট জারি করেছে, যেখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট ফর টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল অ্যান্ড ভেরিয়াস ক্যাটাগরিজ অফ টেকনিশিয়ান গ্রেড 3। গ্রেড 1 সিগন্যাল পোস্টের জন্য এবং গ্রেড 3-র মধ্যে ভেরিয়াস কিছু পোস্ট রয়েছে, সেই পোস্টগুলোর জন্য নিয়োগ করা হচ্ছে। আচ্ছা, দেখে নাও, টেকনিশিয়ান গ্রেড এ, যেটা লেভেল 5, যেখানে বেসিক স্যালারি 29,200 টাকা থেকে স্টার্ট হবে। মেডিকেল স্ট্যান্ডার্ড B1 লাগবে এবং এজ লিমিট 18 থেকে 33 বছর। ভালো করে দেখে নাও, 18 থেকে 33 বছর এজ লিমিট 1/7/2026 হিসাবে ধরা হবে। SC ST 5 বছর, OBC 3 বছরের ছাড় পাবে অ্যাজ পার গভর্নমেন্ট রুল। টোটাল ভ্যাকেন্সি টেকনিশিয়ান গ্রেডে সিগন্যালের জন্য 323টা ভ্যাকেন্সি রয়েছে। এবং সবচেয়ে বড় স্টুডেন্ট যেটার জন্য অপেক্ষা করে থাকে, টেকনিশিয়ান গ্রেড 3 লেভেল 2, 19,900 টাকা বেসিক স্যালারি, যেটা পোস্ট ওয়াইজ তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড এনএক্সা এতে রয়েছে, আমরা দেখিয়ে দেবো। 18 থেকে 30 বছর, ভালো করে শোনো, 18 থেকে 30 বছর 1/7/2026 হিসাবে ধরা হবে। OBC 3 বছর, SC ST 5 বছর, অ্যাজ পার গভর্নমেন্ট রুল হিসাবে তোমরা রিল্যাক্সেশন এইজের পেয়ে যাবে। শূন্যপদ রয়েছে 6,234টা। হিউজ ক্যান্ডিডেট এটার জন্য আবেদন করে, মাধ্যমিক পাস যোগ্যতার চাকরি 6,234টা রয়েছে। দুটোটা মিলে সর্বমোট শূন্যপদ রয়েছে 6,557টা শূন্যপদ রয়েছে। আমরা এখানে জুন ওয়াইজ শূন্যপদ ডিটেলস আমরা দেখে নেব। আমাদের জুনের জন্য কতটা শূন্যপদ রয়েছে সেটা অ্যানেক্সাই বিতে রয়েছে, সেটা আমরা তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, এখন তোমরা দেখে নাও, অনলাইন আবেদন তোমাদের করতে হবে রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, যার লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। অনলাইন আবেদন কবে করবে তোমরা? ওপেনিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 30/6/2026 থেকে শুরু হচ্ছে, যা চলবে তোমাদের 29/7/2026 পর্যন্ত। মানে তোমরা হাতে 1 মাস সময় পাবে, এর মধ্যে তোমরা আবেদনটা অবশ্যই সেরে নেবে, ঠিক আছে? আচ্ছা,
বাকি ডিটেলস আমরা দেখছি এক এক করে, তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখো, সব কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে। চলো, এজ লিমিটটা আমরা তোমাদেরকে বলে দিয়েছি, রিল্যাক্সেশনটাও বলে দিয়েছি, এটা তোমরা ডিটেলস যদি দেখতে চাও দেখে নেবে। এডুকেশন কোয়ালিফিকেশন অ্যানেক্সা এতে রয়েছে, সেটা আমরা দেখে নেব, ঠিক আছে। চলো, তারপরে তোমাদের এক্সামিনেশন ফি কত লাগবে দেখো। আবেদন করার জন্য তোমাদের 500 টাকা লাগবে। অ্যাপ্লিকেশন ফর ক্যান্ডিডেট যারা তোমাদের সিবিটি 500 টাকা লাগবে তোমাদের জেনারেল প্রার্থীদের জন্য। এর মধ্যে 400 টাকা সিবিটি 1-এ যখন তুমি বসবে, সিবিটি 1-এ বসার পরে তোমাদের সেই 400 টাকা রিফান্ড হয়ে যাবে, 100 টাকা ওরা রাখবে। নেক্সট SC ST প্রার্থীদের, ফিমেল প্রার্থীদের জন্য 250 টাকা লাগবে। সিবিটি 1-এ বসার জন্য পরে তোমাদের 250 টাকা রিফান্ড হয়ে যাবে, ঠিক আছে। তার মানে এটাতে ফি লাগবে না, ঠিক আছে। প্রথম অবস্থা অ্যাপ্লিকেশন করার জন্য 500 এবং 250 টাকা লাগবে, কিন্তু সিবিটি 1-এ যখন পরীক্ষায় বসবে তখন তোমাদের এই টাকাগুলো রিফান্ড হয়ে যাবে, ঠিক আছে। যেটা রেলওয়ের সিস্টেমে এমন থাকে প্রত্যেকটা পোস্টের জন্যই, ঠিক আছে। চলো, সবচেয়ে বড় কথা হলো সিলেকশন প্রসেস। দেখো, রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে, সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের কি থাকছে। সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের প্রথম থাকবে কম্পিউটার বেসড এক্সাম, যেটা সিবিটি এক্সাম বসার পরে অ্যাপ্লিকেশন ফিটা রিফান্ড হয়ে যাবে। এটাই প্রথমে হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট হচ্ছে। তারপরে হবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপরে হবে মেডিকেল এক্সামিনেশান, ঠিক আছে। কম্পিউটার বেসড যে এক্সাম হবে সেটার তোমাদের 100 মার্কের হবে, 90 মিনিট তুমি সময় পাবে। 100 মার্কের পরীক্ষা হবে, 90 মিনিট তুমি সময় পাবে। যেখানে নেগেটিভ মার্ক থাকবে 1/3 নেগেটিভ মার্ক থাকবে, ঠিক আছে। সিবিটি এক্সাম হবে, ওকে। এখানে কোয়ালিফাইং মার্ক ওরা দিয়ে রেখেছে। ওবিসি ইউআরদের জন্য 40 মার্ক, একটু ওয়েট করো, দেখো, ইউআরদের জন্য 40 মার্ক, ইডাব্লিউএসের জন্য 40% মার্ক, ওবিসির জন্য 40% মার্ক না পার্সেন্ট, SC STর জন্য 25 মার্কস এবং SCর জন্য 30 মার্কস পেতে হবে সিবিটি 1-এ, ঠিক আছে। নেক্সট স্টেপে তোমরা পৌঁছার জন্য। চলো, তারপরে তোমাদের সিবিটি এক্সাম যে হবে সেটার সিলেবাসটা একটু দেখে নাও, বাকি সব আমরা দেখছি। দেখো, সিবিটি 1 যে এক্সাম হবে সেটা সিগন্যাল 1-এর জন্য, টেকনিশিয়ান 1-এর জন্য এখানে 100টি কোশ্চেন থাকবে, 100 মার্কের পরীক্ষা দেবে। জেনারেল 1-এ 10টি কোশ্চেন 10 মার্ক, জেনারেল ইন্টেলিজেন্ট রিজনিং 15টি কোশ্চেন 15 মার্ক, বেসিক কম্পিউটার এবং অ্যাপ্লিকেশন 20টি কোশ্চেন 20 মার্ক, ম্যাথমেটিক্স 20টি কোশ্চেন 20 মার্ক, বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং 35টি কোশ্চেন 35 মার্ক, সর্বমোট 100টি কোশ্চেন থাকবে। 100 মার্কের তুমি পরীক্ষা দেবে, তার জন্য 90 মিনিট সময় পাবে, 1/3 নেগেটিভ মার্ক থাকবে, ঠিক আছে। চলো, এই ছিল টেকনিশিয়ান 1 এবং টেকনিশিয়ান গ্রেড 3-র জন্য যারা পরীক্ষা দেবে, যারা ফর্ম ফিল আপ করবে, তোমাদের দেখে নাও, তোমাদের এখানে 100টি কোশ্চেন থাকবে 100 মার্ক, এর মধ্যে ম্যাথমেটিক্স থাকবে 25টি কোশ্চেন 25 মার্ক, জেনারেল ইন্টেলিজেন্ট রিজনিং 25টি কোশ্চেন 25 মার্ক, জেনারেল সায়েন্স 40টি কোশ্চেন 40 মার্ক এবং জেনারেল অ্যাওয়ারনেস 10টি কোশ্চেন 10 মার্ক, সর্বমোট 100টি কোশ্চেন থাকবে। 100 মার্কের পরীক্ষা দেবে, এখানেও সেম 1/3 নেগেটিভ মার্ক থাকবে, 90 মিনিট তুমি সময় পাবে, ঠিক আছে। তারপরে হবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে হবে মেডিকেল, ঠিক আছে। মেডিকেলে তোমাদের ফিট থাকতে হবে। আচ্ছা, চলো, এখন আমরা এডুকেশন কোয়ালিফিকেশনটা দেখিনি। প্রথমে যে টেকনিশিয়ান গ্রেড 1 যে সিগন্যাল পোস্ট, সেটার জন্য তোমাদের ব্যাচেলার ডিগ্রি লাগবে, ঠিক আছে। দেখো, ব্যাচেলার অফ সায়েন্স ইন ফিজিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইনফ্রাস্ট্রাকচার ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, ইনস্ট্রুমেন্ট অন এ ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, ওর দিয়ে বলা হয়েছে। দেখো, বিএসসি ইন এ কম্বিনেশন অফ এনি সাবজেক্ট স্ট্রিম অফ বেসিক স্ট্রিম অফ ফিজিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, এগুলোর উপরে থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তাছাড়া ওর দিয়ে আরও দেওয়া রয়েছে। দেখো, ওর দিয়ে 3 ইয়ার্স ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে 3 ইয়ার্স ডিপ্লোমা থাকলে ইন অ্যাভাব বেসিস স্ট্রিম or in combination of any of the above stream, ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিংয়ে থাকলেও তোমরা আবেদন করতে পারবে। তার মানে ডিপ্লোমা 3 ইয়ার্স ডিপ্লোমা থাকলেও তোমরা আবেদন করতে পারবে, ব্যাচেলার ডিগ্রি থাকলেও তোমরা সায়েন্স স্ট্রিমে ফিজিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটারে থাকলে আবেদন করতে পারবে। এই কোয়ালিফিকেশানগুলোর মধ্যে যে কোনো একটা কোয়ালিফিকেশান থাকলেই তোমরা টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল পোস্টে আবেদন করতে পারবে। তারপরে যে পোস্টগুলো রয়েছে টেকনিশিয়ান গ্রেড 3-র জন্য, এখানে ভেরিয়াস পোস্ট রয়েছে, 5 থেকে 6টা পোস্ট রয়েছে। সবগুলো পোস্টের জন্য মাধ্যমিক পাস সঙ্গে আইটিআই, বুঝতে পারছো, মাধ্যমিক পাস সঙ্গে আইটিআই কোন কোন ট্রেডে পোস্ট ওয়াইজ তোমরা দেখে নেবে। দেখো, মাধ্যমিক মেট্রিকুলেশন বা SSLC প্লাস আইটিআই ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট থেকে থাকলে, আইটিআই থাকলে আবেদন করতে পারবে। যেমন ফিটার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স, মেকানিক, ইনস্ট্রুমেন্ট মেকানিক, এগুলোর উপরে, ঠিক আছে। এখানে ভেহিকেল, মোটর ভেহিকেল আছে, ওয়েল্ডার আছে। এই ট্রেডগুলো থাকলে তোমরা আবেদন করতে পারবে। বা যারা অ্যাপ্রেন্টিসশিপ করে রেখেছো,
রেলওয়ে থেকে যখন করানো হয় তারাও কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, তারপরে সেম পোস্টগুলোর ক্ষেত্রে দেখো কোন কোন কোর্সে আইটিআই রয়েছে। তোমার যেটাই আইটিআই রয়েছে, তোমার যদি তুমি আইটিআই করে থাকো তাহলে যে কোনো একটা না একটা পোস্টে তুমি আবেদন করতে পারবে। তারপরে এমনভাবে আরও কিছু পোস্ট রয়েছে, 7 থেকে 8টি পোস্ট রয়েছে, সবগুলো মাধ্যমিক পাস সঙ্গে আইটিআই। ঠিক আছে, যে কোনো একটা ট্রেডে তোমার আইটিআই করা থাকলে তুমি আবেদন করতে পারবে। ডিটেলস তুমি একটু দেখে নেবে কোন পোস্টের জন্য তোমার আইটিআইটা যে রয়েছে এটা কোন পোস্টের জন্য কাজে আসবে, সেই পোস্টটাতে তুমি ফর্ম ফিল আপ করার সময় পোস্ট প্রেফারেন্স বা অ্যাপ্লাই করে দেবে। ঠিক আছে, নোটিফিকেশনের ডিটেলস রয়েছে, নোটিফিকেশন আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়েছি বা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে রেখেছি, অবশ্যই তুমি চেক আউট করে নেবে। চলো এখন আমরা পোস্ট দেখে নেব। সর্বমোট 6557টা পোস্ট রয়েছে আমাদের জন্য। আমরা যে গুয়াহাটি জুনের আন্ডারে রয়েছে আমাদের জন্য কয়টি পোস্ট রয়েছে দেখো। আমাদের জন্য পোস্ট রয়েছে টেকনিশিয়ান গ্রেড এ সিগন্যালের জন্য রয়েছে 11টা পোস্ট অনলি, এবং টেকনিশিয়ান গ্রেড 3-র জন্য 450টা পোস্ট রয়েছে। ভালো পোস্ট রয়েছে, 450টা পোস্ট রয়েছে টেকনিশিয়ান গ্রেড 3-র জন্য। সুতরাং যাদেরই মাধ্যমিক পাশের পর আইটিআই রয়েছে অবশ্যই তোমরা আবেদন কিন্তু করবে। সর্বমোট পোস্ট রয়েছে 461টা পোস্ট গুয়াহাটি আরআরবি গুয়াহাটির জন্য। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে অবশ্যই নোটিফিকেশনটা ভালো করে দেখে নেবে বা কমেন্টসে জানাবে, আমরা তোমাদের ডাউট ক্লিয়ার করতে চেষ্টা করব। আমাদের চ্যানেলে যারা নতুন এসেছো, ইউটিউবে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, ফেসবুকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে। আপকামিং অল এক্সামের বেস্ট কোয়ালিটি নোট যদি কর্মবার্তা অনলাইন থেকে নিয়ে পড়তে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন আছে, সেই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ যারা জয়েন করোনি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করবে। আমাদের ইউটিউব চ্যানেলে ফ্রি ইউটিউব ক্লাস চলছে বিভিন্ন এক্সামের জন্য, অবশ্যই ক্লাসগুলো ফলো করবে। নেক্সট কোন গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।